না 10টায় বেশ হয়ে গেছে তো। সৌরভ গেছে দেখতে এটা খোলা কিনা। অ্যাঙ্গেল করতেই আমাকে অ্যাঙ্গেল করে দিয়েছে বলে অ্যাম্বিয়েন্সটা তো ভালো, খাওয়াটা কেমন আছে আমরা আবার বিরিয়ানি নিয়ে নিয়েছি, চিকেন বিরিয়ানি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে বাড়ি ফেরা, মানে হায়দ্রাবাদ ফেরা, ওটাই এখন আমার বাড়ি। তাহলে চলো এবার বেরোবো। লাগেজ বাগেজ সমস্ত প্যাক হয়ে গেছে, আমরাও প্যাক হয়ে গেছি, সেজে গুজে নিয়েছি। আর ইউ রেডি? আজকে সৌরভের ওপর সব দায়িত্ব, সাবধানে বাড়ি পৌঁছে দেওয়া, ঠিক টাইমে বাড়ি পৌঁছে দেওয়া। টাইমে পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে না, সাবধানে নেই। সাবধানটাই বেশি ইম্পর্টেন্ট। আর আমাকে রাস্তায় মাঝে মাঝে দাঁড় করে খাওয়ানো। দাঁড়ানো যাবে না, এই একবার হয়তো দাঁড়াবো। ব্রেকফাস্ট করবো, একবার দাঁড়াবো, ব্রেকফাস্ট না, একবার ব্রাঞ্চ করে নেব। ওই হোয়াট এভার, 2-2.5 সময়। না এখন না খেলে মরে যাবো। এত তাড়াতাড়ি খাওয়ার কি ওরে আছে? বাবারে, একটু খেতেই হবে কিছু, ঠিক আছে। জল খেয়ে নে, তারপরে আর না খাওয়ালেও হবে, চকলেট খেয়ে আমি মিষ্টি খাই না সকালে উঠে। তারপরে আর না দাঁড়ালেও হবে, একবার দুবার আমার চা ব্রেক, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, ডান। যতবার দাঁড়াবো ধরে নেবে তো 40 মিনিট দেরি হয়ে যাবে পৌঁছাতে। তাতে তোমার প্রবলেম, তোমার ফল্ট, না, তোমাকে সেভাবে ব্যবস্থা করতে হবে। একেবারে শোন, দুটো চকলেট খা, একটা জলের বোতল নিয়ে নিচ্ছি, একদম টানা বাড়ি। চুপ কর। বাই দ্য ওয়ে, আজকে আমরা লেট। আগের দিন আমরা বেরিয়েছিলাম অনেক সকালবেলা, তার কারণ ছিল, রিজন ছিল, সবটাই তোমরা জানো। আজকে আমরা বেরোচ্ছি কটা? 10টা। বেরোতে বেরোতে 10:30 না 10টায় বেশ হয়ে গেছে তো, আবার কি? না, নিচে যাবো, চেক আউট। তো তুই যা নিচে চলে যা, সব করে টোরে ডাক আমায়। অসম্ভব, সব নিতে হবে তোকে লাগছে। ঠিক আছে, বাই। আমি শুধু গাড়িটা বার করছি, তুই বাকি সব চুপচাপ বকিস, বাই। বিলিং পার্টটা কমপ্লিট, তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি ভাইজ্যাগ থেকে। অরেঞ্জ হোটেল, টাটা টাটা অরেঞ্জ হোটেল। এই কাকুটা খুব ভালো, কাকু বলবো এখন, কাউকে কাকু বলতে গেলে ভাবি যে কাকু বলা উচিত না দাদা বলা উচিত। কে আলটিমেটলি তাহলে টাটা, আবার আসবো। ভালো লেগেছে ভাইজ্যাগটা, ভীষণ ভালো লেগেছে। প্রচণ্ড ক্লিন সিটি, পিসফুল, মানুষের ব্যবহার ভালো, খুব ভালো লেগেছে। আবার ফিরে আসবো, মানে আবার আসবো ঘুরতে বলতে চাইছি। বেশ ভালো কাটলো ছুটিটা। এইবার এখন আবার হায়দ্রাবাদের পথে। আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল উটির পথে, হায়দ্রাবাদের পথে। রাস্তাগুলো ভীষণ সুন্দর আর খুব পরিষ্কার। সকাল সকাল আমরা ঠাকুরের গান চালিয়ে দিয়েছি, ঠাকুরের গান শুনতে শুনতে যাচ্ছি। এর কিছুক্ষণ পরে আসবে পোর্ট রোড, আর তারপরে আছে টোল গেট। এই টোল পড়তে শুরু হবে, খাচাক খাচ টাকার কাটা শুরু হয়ে যাবে, খাচ 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 করে কেটে নেবে। এক একটা টোলে 100, 150, 80 কমে তো কোথায় দিও নি একটা বল। 50, আর খুব ছোট টোলও ছিল, মানে ছোট মানে ডিস্টেন্স, একটা টোল থেকে আরেকটা টোলের ডিস্টেন্সটাও খুব কম ছিল, ওটাই বোধহয় 50-60 নিয়েছে। নেক্সট গানা স্টার্টেড। প্রথম টোল গেট আমাদের। আমি আর এই জার্নিতে আসার সময় টোল গেটগুলো গুনিনি, এত বেশি পরপর পড়ছিল, সব ঘেটে ঘ হয়ে যাচ্ছিল। আর এখানে দেখো, মানে উচিত তো একটা হাইব্রিড রাখার, দুটোই ফাস্ট্যাগ রাখা। বদমাস। প্রচন্ড খিদে পেয়েছে। সৌরভ গেছে দেখতে এটা খোলা কিনা, বেকারি অ্যান্ড রেস্টুরেন্ট লেখা আছে, ও দেখতে গেছে। যদি খোলা থাকে এখানে ঢুকবো। প্রচুর খিদে পেয়েছে, মানে একদম অজ্ঞান হয়ে যাচ্ছি আমি খিদের জ্বালাতে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, সব 11:30 থেকে লাঞ্চের আইটেম শুরু হবে। আর এখন পাফ টাফ অ্যাভেলেবেল ছিল, তো আমরা একটু এই চিকেন পাফ, মানে প্যাটিস আর কি, ওই সমস্তই খেয়ে নিচ্ছি। বাট রেস্টুরেন্টটা খুবই সুন্দর দেখতে, অ্যাস্থেটিক একদম। এই যে আমাদের চিকেন পাফ সৌরভ নিয়েছে, মানে ওরা একটাকেই এরকম কেটে দিয়েছে আর কি। আর এটা এগ পাফ, আর এটা চকো ট্রাফল। অ্যাটন হয়ে গেছে দুজনের, পেট ভরে গেছে। ভালো খেয়েছি, কিন্তু ভালো খেয়েছি। এবার একটু শুধু চা খেয়ে দিলে ব্যাস, চা আর হবে না, 16 বেলা পূর্ণ হয়ে যাবে। চা খাওয়া কেন, বিকেলে চা হবে একবার। এরকম বলে কিন্তু সব দেয়। লেটস গো।
লেটস গো ম্যাম। লেটস গো লিটস। দেখেছিস অ্যাঙ্গেলে তোকে বন্ধই হয়ে গেছিল ভিডিওটা, অ্যাঙ্গেল নিচ্ছে বলতে গিয়ে। অ্যাঙ্গেল করতেই আমাকে ব্যাঙ্গেল করে দিয়েছে বলে। চুপ কর। জলখাবার খাওয়ার পর তখন তো ওখানে চা পাইনি, তো এখন চা খেতে যাচ্ছি। একটা চায়ের দোকান পেয়েছি, চা খাবো। বন্ধ করে দে, বন্ধ করে দে। যে টি টাইম বলে লেখা একটা চায়ের দোকান, টি টাইম বলে লেখা একটা চায়ের দোকান, হ্যাঁ যাচ্ছি চা খেতে। তোলা সিঁড়ির দিকে যেতে যেতে ফেলুদা বলল, শহরের ছেড়ে জঙ্গলের দেশে এলাম যে বড় পিঠের দায়। আশেপাশে কোনো জানোয়ার দিলে আমরা সবাই নিয়েছি। পাগল না হলে এমন কাজ কেউ করে না, কারণ তলোয়ারটা খুব বেশি বড় নয়। ডিটেকটিভদের তো নানা রকম ক্ষমতা থাকে শুনেছি। আমি যেখানে দেখো রাস্তার ধারে ধারে যে সোলারগুলো লাগানো আছে, এইটা থেকেই রোড লাইট মানে স্ট্রিট লাইটগুলো জ্বলছে। আমি কোনোদিন দেখিনি এর আগে এরকম। চলে গেল, পিছনে আরো অনেকগুলো ছিল, সামনে আমার দেখাতে পারবো। তো কি সুন্দর লাগছিল ওটা। সামনে টোল এসে গেছে, পয়সা দো পয়সা ফেক তামাশা দে এসে গেছে। দেখ হাইব্রিড লেখা আছে কিছু। এই যে এইটা বলছিলাম একটু আগে, দেখো স্ট্রিট লাইটের উপরে লাগানো, মানে এটা দিয়ে স্ট্রিট লাইট গুলো জ্বলছে। আমি প্রথমবার দেখলাম এরকম, অনেকগুলো জায়গায় দেখলাম। আমরা এখন ফেলুদা শুনতে শুনতে ট্রাভেল করছি। ফেলুদা সানডে সাসপেন্স। গতকাল না দেখলেও তরিত বাবুকে সে আগের দিন এবং লাঞ্চের জন্য একটা জায়গা স্পট করেছি, সার্ভিস রোড দিয়ে সৌরভ যাচ্ছে। জাস্ট একটুখানি আর কি পেরিয়ে চলে এসেছিলাম। সার্ভিস রোড দিয়ে যাচ্ছে সৌরভ, মনে তো হচ্ছে দেখে ভালো, মানে একটা ফুড জয়েন্ট টাইপ। এবার গিয়ে যদি বন্ধ থাকে বা খারাপ হয় সেটা আমার দোষ না। এই যে এইটা পেট্রোল পাম্পের ঠিক পাশে, পেট্রোল লাগলেও ভরিয়ে নিতে পারিস একবারে। এইটা হ্যাবিট্যাট, হ্যাবিট্যাট। কেএফসি, বারিস্তা, আরও কী কী আছে, পিৎজা হাট ফাট দেখেছিলাম, রেস্টুরেন্টও নিশ্চয়ই আছে। কেমন লাগছে হ্যাবিট্যাটের? অ্যাম্বিয়েন্সটা তো ভালো, খাওয়াটা কেমন হয় দেখি খাবারগুলো, খাওয়ার অপশানসও অনেক আছে। খাবারগুলো দেখে বেশ লোভনীয় লাগছে। কিন্তু সব খাওয়াতেই লোভনীয় থাকে। সামনে বেশ রাস্তা দেখা যাচ্ছে, শু করে গাড়ি যাচ্ছে, শুশু করে হুস করেছে। কি সুন্দর হাইওয়ে দেখা যাচ্ছে, হাইওয়ের ধারে বসে বসে খাচ্ছি এখন। খাওয়া দাওয়ার পর ফেলুদা শুনতে শুনতে আমরা আবার চলেছি। একটু পরেই হয়তো আমি ঘুমিয়েও পড়বো।
কোনো সন্তোষজনক উত্তর দিতে পারে না আপনি মিস্টার মিত্তি। সে দাদার মাছও করে গেল। দেবতোষবাবুর মাথার ব্যারাম নিয়ে তারই আবেশে কিভাবে তর্ক করবে? এদিকে মহিতোষবাবু কিন্তু তিনি তো আর অভিযুক্ত হবেন না, কারণ মাথা মাথা খারাপ। তাহলেও ব্যাপারটা প্রচার হয়ে পড়বে তো। সে আমি দুবার তার মুখে শুনেছি। সবার এটাও তিনি বাঘ মেরেছিল। 7 বছর বয়সে আমি এর গান দিয়ে শালিক মেরেছি। 50 বছর থেকে। তারপরে আমরা দাঁড়িয়েছিলাম একটা কফি ব্রেকে। রাস্তায় যতটা অন্ধকার মনে হচ্ছিল, ব্রেকে দাঁড়িয়ে আবার দেখলাম ততটা অন্ধকার লাগছে না। অদ্ভুত ব্যাপার, তাই না? সেরকমভাবে খিদে না পেলেও যেহেতু লাঞ্চ করার পরই গাড়ি চালাতে শুরু করেছিল সৌরভ, একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই একটা ব্রেক ভীষণ দরকার ছিল। আর এই লং রাইডের আসল মজাই হাইওয়ের ধারে দাঁড়িয়ে মাঝে মাঝে একটু কফি বা চা ব্রেক, এর কিন্তু একটা আলাদাই অনুভূতি। আর এখানে দেখো আর একটা মজার জিনিস দেখলাম, কত ছোট ছোট মুরগি ছানা, এত মিষ্টি লাগছিল দেখে। যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সময়ের যে এনার্জিটা থাকে, ফেরার সময় সেই এনার্জি কিন্তু কমে যায়। এরকমটা তোমাদের সাথেও হয় কি? আই এম শিওর সবার সাথেই হয়। এখন বাজে 5:30। একবার কফি ব্রেকে দাঁড়িয়েছিলাম, দেখলে তোমরা। এখনো বাকি মোটামুটি 6.5 ঘন্টা। वो कब जाने लाहौर आया। আশ্চর্য খেল দেখা। সেই তলোয়ারটা শশাঙ্কবাবুর হাতের বন্দুকের নল ধীরে ধীরে এগিয়ে নিয়ে গেল, আর খুব কাছাকাছি আসতেই একটা খটাং শব্দ পাতে ইস্পাতে জোড়া লেগে গেল। দেখি ভাবলো যদি কিছু বলিস, বলবি না। এবার যতক্ষণ না তুই কিছু একটা কথা বলছিস, তো ভরসা পাচ্ছে না বলতে। আর একটা চা ব্রেক নিয়েছিলাম, তখন আর ভিডিও করতে পারিনি। এই যে এই দোকানটা থেকে ইরানি চাই খেলাম, সৌরভ পাফ খেলো, আমি ওসমানিয়া বিস্কিট আর একটু চিপস খেলাম। সামনে কাঁচ পুরো এবার ধুলো জমে যাচ্ছে, আর এইটুকু পরিষ্কার আছে। চাও খেলি, কফিও খেলি। হ্যাঁ, আমি চাও খেলাম, কফিও খেলাম। কফিটা দারুণ ছিল। চাটা অ্যাকচুয়ালি ওই কি বলে অনিয়ন সামোসা খেতে খেতে, অনিয়ন সামোসাও নিয়েছিলাম একটা। অনিয়ন সামোসা খেতে খেতে চাটা ঠান্ডা হয়ে গেছে। ডিনারই করে নিয়েছি। আমি তো খাবো না ডিনার, হয়ে গেছে আমার ডিনার শেষ। বাবা, এখানে তো ট্রাফিক কেন? কিসের উৎসব লেগেছে? তুম পুছ কে আও। দাঁড়া, ম্যাপটাকে একটু সেটেল হতে টাইম দে। ম্যাপটাও মানুষ, মানে আমি চালিয়ে দেবো বাকিটা। দাঁড়া, চালাচ্ছি। বাবা আবার বেশি শর্ট আপ বলবো না, লোকে আবার কমেন্টে বলে। বুঝেছিস কি কমেন্টে বলে? যে তোকে শাট আপ না বলতে বেশি। বলিস কেন? মার খাবি তুই। সেটা আবার সীমা প্রোটেস্ট করে রিপ্লাই করেছিল। আমার সব ভালোবাসার লোকজনও আছে। টি ক্যাফে, হাইওয়ের ধারে সুন্দর চায়ের দোকান আমার খুব ভালো লাগে। যে যেমন চায়ের দোকানটা ছিল, মানে বেশ বোর্ডটা দেখেই বেশ একটা সুন্দর লাগছিল। বোর্ডটাই আমরা খেয়ে দিয়েছি বাবু। হ্যাঁ, তো বাজে কথা বলিস বলি শাট আপ বলতে হয় আমাকে। ট্রাফিক আছে ভালো আজকে এইখানটাতে, হ্যাঁ না? আগের দিন আসার সময় বেশ ফাঁকা যাচ্ছিলাম। ফাঁকা মানে ইয়েতে ট্রাফিক কম ছিল। ওপরে হাইওয়েটা কিসে যাচ্ছে রে? तुम पूछ के आओ, तुम ड्राइव कर रहे हो, तुमको ज्यादा पता होना चाहिए, तुम पूछ के आओ। हम क्यों पूछे? বাট ফেলুদা শুনতে শুনতে বেশ ভালোই যাচ্ছি আমরা, ভালো লাগছে বেশ। বল, আমার সবসময় আমারও ভালো লাগে। মাঝে মাঝে গান শুনতে ইচ্ছা হচ্ছে, আবার গান শুনছি। আরেকটা করে আবার পুরো গল্প হচ্ছে শেষ, তারপরে মাঝখানে বিরতিতে হচ্ছে গান, আবার নেক্সট গল্প। ভালো লাগছে বেশ। তোমার ভালো লাগছে? তোর? আমি তো আইডিয়া দিলাম, আমার তো সবসময় ভালো লাগে। তাহলে তোকে আর গান শোনাবো না, পরপর গল্পই শোনাবো। খুব ভালো। তুই তো বলছিস মাঝে মাঝে গান চালা। তোর জন্য
মেরে দিয়ে এখানে বোর্ডটা দেওয়ার কোনো দরকার ছিল না, কোনো কাজ হচ্ছে না এখানে, বেকার রাস্তাটাকে ওই করার জন্য। আপনার নামও দেখতে পাচ্ছি। ও আচ্ছা, সরি, এক্সাইটেড হয়ে যাই মাঝে মাঝে আমি। বাবা কি সুন্দর ফুড জয়েন্ট এখানে, এরকম অনেক। না টয়লেট যাবো না, দেখ ভালো আছে। বলছি যাবো না। এখানে সুন্দর সুন্দর ফুড জয়েন্ট আছে এরকম বেশ রাস্তার ধারে, অনেকগুলো আছে, আগেও দেখেছি। রাস্তাটা দেখো, জাস্ট এখন বাজে ঘড়িতে 8টা, পুরো রাস্তাটা জাস্ট ধোঁয়া, ফগের জন্য। শীতকালে এই এক সমস্যা, সন্ধ্যের পরে ট্রাভেল করা একটু মুশকিলের ব্যাপার। এমনই একটা ডিস্টেন্স আজকে আমাদের পৌঁছানোটা খুব দরকার, বাট সেরকম হলে সে দেখা যাবে অন্য ব্যবস্থা। তো পুরো ফগি ফগি একদম সামনেটা, মনে হচ্ছে পুরো ধুলো জমেছে। ধুলো নয়, এটা কুয়াশা, তার মধ্যে এই ট্রাকগুলো। একটু গাড়িটা থামাবেন কাইন্ডলি। গাড়ি থাম, কেন তা বুঝতে পারছি না। দাঁড়ালাম একটুখানি ব্রেকে, আবার ওয়াশরুম টশরুম যাবো। হোটেল অক্ষয়া পার্ক, হাইওয়ে থেকে জাস্ট হাইওয়ের পাশেই এই যে হোটেল অক্ষয়া পার্ক। এটা ধুলো পড়ে গেছে, মানে ফগি ফগি হয়ে গেছে, কাঁচটা একটু মুছতে হবে ভালো করে। আর এই পাশে কফিরও জায়গা আছে, এই যে এইটা মানে ওদেরই কফির আর কি। আর এই যে বেশ ভালো ঠান্ডা আছে, মোটামুটি দাঁতে দাঁত লেগে যাচ্ছে। বল, অত ঠান্ডা মোটেই। প্রচুর ঠান্ডা, আমি পুরো দাদা হয়ে যাচ্ছি, কথা বলতে পারছি না, দাদা হয়ে যাচ্ছি। আর আমার ফোনে চার্জ শেষ, আমি যেখানে যখন যাচ্ছি চার্জার নিয়ে যাচ্ছি, চার্জ দিচ্ছি। আমার পাওয়ার ব্যাংকটা খারাপ হয়ে গেছে বলি অবস্থা। চলো চলো চলো, একটু ওয়াশরুম ব্রেক দরকার। নিজেকেও চার্জ দিই, ফোনেও চার্জ দিই। হেভি সার্ভিস দিচ্ছে একজন আজকে, হেভি চালাচ্ছে। এখন বাজে ঘড়িতে, মজাও লাগছে আমার। হাইওয়ে তো না, এখন বাজে ঘড়িতে কটা? 10:30। এখন একটু দাঁড়ালাম, অল্প টল্প কিছু খাবো। এবারে আমার খিদে পাইনি, কিন্তু আমি খাবো না বলেছি, ওর খিদে পেয়েছে। আমারও হালকা খিদে পেয়েছে, ঠিক আছে অনেকক্ষণ চালাচ্ছে, একটু ব্রেক হোক। আর যখন ওই সুন্দর সুন্দর হাইওয়ে সাইড রেস্টুরেন্টগুলো দেখতে ইচ্ছা করছিল দাঁড়াবে। হ্যাঁ, প্রচুর সুন্দর সুন্দর রেস্টুরেন্টস, তারপরে এরকম পরপর ফুড জয়েন্টস প্রচুর ছিল, কি সুন্দর লাইটিং করা। মানে আমি এত হাইওয়েতে গেছি এত দিন এত বছর, কিন্তু এই হাইওয়েটায় যত রেস্টুরেন্ট পেয়েছি, ফুড জয়েন্ট পেয়েছি, এই হাইওয়েতে এত পাইনি। পুরো লাইট দেওয়া, একদম দারুণ ছিল। দারুণ ছিল, খুব মজা হয়েছে, ভালো লাগছে। আমার ভাবছি কখন খিদে পাবে, ওয়েট করছিলাম খিদেটা পাক দাঁড়াতে পারি, খিদে পাচ্ছিলাম না। আমার খিদে সেরকম পাইনি, হালকা ঠিক আছে। স্যুপ এসে গেছে, এটা হচ্ছে 1:2, মানে এইটা ধরে নাও হাফ। আর এই যে সৌরভ খাচ্ছে, এটা হাফ। জোর করে খাচ্ছে, আমার স্যুপ খাওয়ার ইচ্ছা নেই। হ্যাঁ, সৌরভের ইচ্ছে ছিল না, জোর করে খাচ্ছে। খেতে হবে না, তোর পারবি খা, নাহলে বাদ দিয়ে দে। তো অনেকটা করে দিয়ে গেছে, মানে অনেকটা বেশি কোয়ান্টিটি আর কি। আমরা আবার বিরিয়ানি নিয়ে নিয়েছি, চিকেন বিরিয়ানি, মানে একটা বিরিয়ানি দুজনে খাচ্ছি, এখনও আছে বাটিতে। সৌরভ নিয়েছে, আমি নিয়েছি, এখনো বাটিতে আছে। আর বিরিয়ানিটা সৌরভ খেয়ে বলছে পুরো কলকাতার বিরিয়ানির মতো, মানে পুরো বাঙালি বিরিয়ানির একটা টেস্ট। সৌরভের যখন খুব ভালো লেগেছে, তার মানে আমার তো লাগবেই, কারণ ও বিরিয়ানি স্পেশালিস্ট। ঘড়িতে বাজে 11:14, গাড়িতে চলছে ফেলুদার এটা কি ছিন্নমস্তার অভিশাপ। হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট, আবার যাচ্ছি বাড়ির পথে। দেখাচ্ছে এখনো মোটামুটি 1.5-2 ঘন্টা মতো লাগবে। তো দেখা যাক, রাস্তা যদিও জানি ভালো আছে, হাইওয়ে, তো আশা করছি প্রবলেম হবে না খুব একটা, টাচউড। বাকি লেটস গো। আমি না ঘুমিয়ে পড়েছিলাম, তাই শেষের রাস্তাটা ভিডিও করতে পারিনি। তো এই হচ্ছে চেনা জায়গা, তোমরা জায়গাটা চেনো। আমরা ফেরত এসে গেছি হায়দ্রাবাদে। ভালো ট্রিপ হলো, রাস্তাটা খুব ভালো ছিল, আর রিল্যাক্স করে এসেছি, খুব তাড়াহুড়োতে আসেনি, লেট হলো বাট ঠিক আছে।
কটা বাজে? 1টা বাজে। কেমন লাগলো ওভারঅল? ভালো লেগেছে। আজকে আসাটা কোনো স্ট্রেসই হয়নি। যাওয়ার সময় একটা স্ট্রেস হয়েছিল, কারণ ওটা না ঘুমিয়ে যাওয়া। এরপর ফোনের ব্যাটারি শেষ হওয়ার জন্য ভিডিওটা এন্ড করা হয়নি। যাই হোক, আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। আর এই ভাইজ্যাগের সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনো না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো।